2,000 years শুভ later. সকাল। আজকে আরেকটা দিনের সূচনা। ভুটানে আজকে আমাদের তৃতীয় দিন। নাস্তার জন্য নামলাম নিচে। সে একই হোটেল, একই খাবার দিয়ে। ওদের খাওয়া দাওয়া গুলো খুব ভালো হয়। আমাদের লোকজন ছাড়া আর কোনো লোক নাই। তো আজকেও ভালো ভালো আছে। চা স্টেশন, এগ স্টেশন, ফ্রুটস, পুরি, পরোটা, পুরি, এই সেলিম ভাই, এই যে রতন ভাই, আর এই যে রেহান বন্ডামি করছে কালকে খিচুড়ি রান্না করে। হ্যাঁ, মোবাইল টোবাইল বন্ধ করে নাক ডাকে ঘুমায়, 2 বোট খায়। তো আমরা এখন নাস্তা করি, নাস্তা করার পরে ইনশাল্লাহ দেখা হবে। শুভ সকাল। ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় আসলাম। এটা একটা ভালো একটা ভিউ পয়েন্ট, সুন্দর। আর এটা হইলো ভুটানের রাজার বাড়ি। এখানে এলাও না, যাওয়া যায় না এখানে, কারণ পার্লামেন্ট চলতেছে। ভুটানের রাজার বাড়ি, জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা দারুণ একটা পরিবেশ। সবাই নামলাম আমরা, আমাদের মেম্বাররা ঘুরতেছি, দেখতেছি। দারুণ। কিংস হাউস তো যা রাস্তা ওদিক দিয়ে অন্যদিক দিয়ে না পারি নিচে ওই সাইডে রাস্তা উপরে মেঘ, পাহাড়, সেরকম একটা feeling। ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় আসলাম। দিস ইজ এ স্পট মেঘের উপরে। এই যে কুয়াশার মতো ভাসতেছে, দ্যাটস নট কুয়াশা, এগুলো সব মেঘ। তাহলে মেঘের উপরে একটা স্পট। প্রচুর টুরিস্টরা এখানেই না। প্রচুর টুরিস্ট বলতে ভুটানের যত টুরিস্ট আসে সব এই দিকে। দারুণ, খুবই সুন্দর জায়গাটা। এই যে মেঘ, মেঘ ভাসতেছে, উপর দিয়ে মেঘ ভাসতেছে। এখানে একটা টেম্পলের মতো আছে, নতুন বুদ্ধের মন্দির, মোমবাতি জ্বালায় রাখছে। প্রচুর টুরিস্ট ঘুরতে আসছে। টেম্পল আকৃতির অনেক কিছু বানায় রাখছে, সুন্দর জায়গা। এক্সকিউজ মি, জায়গাটা আসলে অনেক সুন্দর। মেঘ একটু পর পর আসতেছে, একটু পর পর যাচ্ছে। একটা মায়াময় পরিবেশ, দারুণ। যাই একটু উপরে যাই তাহলে। ছবি তুলছেন? হ্যাঁ, তুলি। এখন আমরা টোটালি মেঘের মধ্যে এসে পড়ছি। এটা একটা টেম্পল না, এটা একটা স্মৃতিসৌধ। এখানে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে বেশি দিন না, 2003-এ। তো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার অনেক টেররিস্ট ভুটানে ঢুকছিল। তখন টেররিস্ট নিধন একটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধটা যেসব ভুটানি সোলজাররা মারা গেছে তাদের জন্য, তাদের স্মৃতিতে এই স্মৃতিসৌধ করা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। সবাই ছবি টবি তুলতেছি। রোদ আসে আবার চলে যায় ফাঁকে ফাঁকে। তো এই জায়গার সমতল ভূমি থেকে 2100 মানে 2100 মিটার উপরে আছে। এই জন্য মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কুয়াশা না, সব মেঘ। ছোট্ট চিমসাম দেশ ভুটান, গুছানো।
পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি এমন একটা জায়গায় আসলাম এখন, এই সাইডটা ক্ষেত খামার, এই সাইডটা নদী। এই নদীটা চায়না থেকে আসছে, হিমালয় পর্বতের থেকে বরফ গলা নদী। এটা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে যায়, বাংলাদেশে গেলেই হয়ে যায় ব্রহ্মপুত্র নদী। তো যে জন্য ভিডিওটা বের করা, এইখানে আমরা দুপুরে লাঞ্চ করব, আমাদের সব ঠিকঠাক করা আছে, ইন্ডিয়ান টুরিস্ট আছে প্রচুর, আর আমরা এখানে আমরা লাঞ্চ করব। সেলিম ভাই কিছু বলতে চাই? না, সুন্দর একটা ই পাইছি, লোকেশন পাইছি। খাওয়া দাওয়াটা খুব ভালো হইলো এই পরিবেশে, ভুটানের খুব সুন্দর পরিবেশ। এই যে পাহাড়ের স্রোত, পানি নামতেছে, ঠান্ডা বরফ শীতল পানি, বরফ গলা পানি, খুবই সুন্দর, আল্লাহর কি সৃষ্টি, ন্যাচারাল। আমরা সবাই ছবি টবি তুলতেছি। ভুটানে এসে যেটা ভালো লাগলো, ছোট্ট একটা দেশ, জনসংখ্যা খুবই কম, প্লাস দরিদ্র একটা দেশ, কিন্তু খুবই পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় স্মোকিং করা যায় না, যে কোনো জায়গায় নিষেধ আছে। তারপর আবার রেস্ট্রিক্টেড, অনেক রেস্ট্রিক্টেড, ময়লা ফেলা ফেলা যায় না, চুইংগাম কিংবা চিপস খেলে কাগজটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। খুবই সুন্দর নিয়ম কানুন মেনটেন করে ওরা। খাবারগুলো অনেক ভালো। এই যে আমাদের মেম্বাররা খাওয়া শেষ করে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ফিল নিব, কিছুক্ষণ ফিল নেওয়ার পরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে। পান্না ভাই অনেকদিন পরে একটু সুস্থ হয়েছে, সবাই পান্না ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন ফ্রেন্ডস, আমরা এখন আজকের ডেস্টিনেশনে আসলাম। এটা আমাদের হোটেলটা, পাহাড়ের ঢালে, এই যে দিকটা নদী, আমরা এই উপর থেকে আসছি। আর আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। খুব সুন্দর গোছানো পাহাড়ি একটা হোটেল। সুন্দর, চাবি পেলাম অবশেষে আমাদের রুমের। এই তো আমাদের রুমটা, ইকো ইকো ভাব আছে, উডেন ফ্লোর। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বারান্দা, আমাদের বারান্দা থেকে ভিউটা একদম ন্যাচারাল ভিউ। সে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র পারে। ডিনারের জন্য আমাদের বুফে ব্যবস্থা করা হয়েছে, গতানুগতিক সেই একই ফুড দেখা যাচ্ছে, ওরা রিফিল করতেছে। স্টিম রাইস, আলু মাটার, ইয়েলো ডাল, ফিশ কারি, সকালে যা ছিল তাই। আর এখানে চিপস। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন শেষ করে তৃতীয় দিনে পড়ল। সকালবেলা আমাদের হোটেল রুমের ভিউটা সেই রকম, পোনাখা থেকে অন্যরকম এক অনুভূতি, দারুণ একটা স্পেস। যাই হোক, এখানে বেশি সময় নষ্ট করব না, নিচে যাই, ব্রেকফাস্ট দিচ্ছে, নাস্তা করব, একটু পরে আবার দেখা হবে।
আমরা ব্রেকফাস্ট শেষ করে উপরে আসলাম, লাগেজ টাগেজ গোছানো শেষ। এখন রওনা দিচ্ছি অন্য একটা শহরে। কোনাকা শহর আজকের মতো, এইবারের মতো এখানেই শেষ। একটা ইনফরমেশন দেই, এই যে শহরটা জনবসতি দেখা যাচ্ছে, এইখানে সমতল, পুরো সিটির এইখানটাই সমতল, আর জনবসতির জন্য এইখানটাই গড়ে তুলছে একটা সিটি। জনবসতি এখানে প্রায় 8,000 মানুষ থাকে, 8,000 পরিবার এখানটায় থাকে। এটা তার পরিবার না, সরি এবার বলেছি, আদম শহরের মধ্যে 8,000 মানুষ আছে এখানে। এই হলো শহরের মানুষ, খুবই কম মানুষজন এখানে। একটা জিনিস ভালো লাগলো, ভুটানিরা ওরা খুব ক্রাউড পছন্দ করে, হইচই পছন্দ করে না, লাক্সারি পছন্দ করে। ওরা ওদের মতো শান্তিপ্রিয় দেশ, ওদের মতোই ওরা হ্যাপি। সোজা কথা বলা যায় বিশ্বের মধ্যে একটা হ্যাপি কান্ট্রি, ওরা অল্পতেই হ্যাপি। খুবই ভালো লাগলো। ভুটান ঘুরতে আসাটা আসলে আগে আমাদের টাফ ছিল। বাংলাদেশি মানুষের জন্য আগে পার ডে ট্রাভেল ট্যাক্স ছিল $200, $200। সেটা কমাইতে কমাইতে এখন নিয়ে আসছে $15। আমরা এখন এই 4 দিন থাকলাম, 4 দিনের জন্য পার ডে $15 করে দেওয়ার পরে আমাদের কোনো ভিসা লাগে না, আমরা সার্ভেন্ট দেশ, ওরা এটা খুব মানে। তা আমাদের এটা অনারেবল ভিসা দিছে 4 দিনের জন্য, এবং একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে। ছোট্ট সিম্পল সিমসম ছোট একটা দেশ, সম্পূর্ণ নেচারে ভরা, অ্যামিউজমেন্ট পার্ক টার্ক ওই জাতীয় কিছু নাই, টোটালি একটা ন্যাচারাল দেশ। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর, খাওয়া দাওয়া ভালো। এখন আমরা অন্য একটা শহর পারোর দিকে রওনা দেব একটু পরে। মোটামুটি আমরা সবাই রেডি, বাকিরা রেডি হচ্ছে, রেডি হলেই চলে যাব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পারোতে গিয়ে, কিংবা মাঝখানে যদি ব্রেক দিই। 2 hours later. বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমরা একটা জায়গায় ব্রেক দিলাম, ওয়াশরুম ব্রেক বলে এইটাকে। আমাদের সোহেল ভাই আমাদের নিয়ে আসলো এইখানে, এবং আমরা কুকুরের সাথে ছবি তুললাম, এইখানে ছবি তুললাম, এবং এইখানেও একটা ছবি তুলবো। সোহেল ভাই ফুলের সাথে বসেন। এখন আবার আমাদের ডেস্টিনেশন আরো সামনে, আমরা রওনা দিব। জায়গাটা সুন্দর, এটা আমরা গতকাল আসছিলাম যে জায়গাটায়, যে একটা শহীদ মিনারের মতো বলছিলাম 2001 সালে এখানে যেই টেরোরিজম ক্লিনিং হার্ট হয়েছিল একটা অপারেশন, সেইখানে যেসব ভুটানিয়ান মারা গেছিল তাদের সৌজন্যে এটা তৈরি করা হয়েছে। দারুণ একটা স্টোন পাইলাম তো, এটা কাটলে মনে হয় হীরা বেরোব। হ্যাঁ হ্যাঁ, হীরা মানে ডায়মন্ড। এখানে প্রচন্ড ঠান্ডা বাতাস, আমরা সম্পূর্ণ মেঘের উপরে আছি, এটাই খুব ভালো লাগে। এই মেঘ আসে এই চলে যায়, এই মেঘ আসে এই চলে যায়, পরিবেশটা অন্যরকম, জায়গাটা সুন্দর। আবার একটু দেখাই আপনাদের। এই যে সেই জায়গাটা, এখানে আসার রাস্তা নিচ থেকে উঠে পাহাড়ের, এটাই মেবি চূড়া, তারপর আবার নেমে যায় ঢালে। আমরা এই সাইড থেকে ওই সাইডে গেছিলাম, ওই দিকটা থেকে আবার আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই যে ওইখানটায় যে দেখি রেস্টুরেন্টে কি আছে। এখানে অনেক টুরিস্ট আসে, আমরা দেখলাম আমরাই বাঙালি, এছাড়া দেখলাম বামে যাই,
বেশিরভাগ দেখলাম ইন্ডিয়ান টুরিস্ট। আমাদের লোকজন বসে আড্ডা দিচ্ছে। আমি একটু রেস্টুরেন্টে গিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে আমার চেয়ারম্যান সাহেবকে পেয়ে গেছি। এই তো রিয়াদ আছে। 2 hours later. শুভ বিকাল। আমরা এখন পারো শহরে। এই শহরটার নাম পারো। খুব ছোট্ট সিমচাম একটা পাহাড়ি শহর দেখা যাচ্ছে। এখানে ভুটানের ক্রাফটিং শপ, ট্র্যাডিশনাল শপ, বিভিন্ন রকম শপ। এখানে সব স্টপিস এই ধরনের জিনিস বিক্রি হয়। এখানে কফি শপ। টোটাল হইলো একটা ট্র্যাডিশনাল এলাকা ভুটানের পারো টুরিস্ট এলাকা। এখানে সেই বিদেশি টুরিস্টদের দেখলাম আমি। এই যে এখানে সবই হলো গিফট শপ। প্রচুর দাম আমাদের এখানে দেখলাম। জিনিসগুলো একটু এক্সক্লুসিভ টাইপের, কারণ এগুলো ওয়ার্ল্ডের আর কোথাও দেখি নাই, কম জায়গাতে ঘুরি নাই। ওদের এগুলো আলাদা, ব্যতিক্রম দেখলাম। এখানে একটা কফি শপ, রেস্ট্রো, এখানে একটা ট্র্যাডিশনাল শপ। অনেক কিছু সাজায় রাখছে, বিভিন্ন রকম জিনিস। এই জিনিসগুলা হিউম্যান প্রাইভেট পার্টস। এগুলো হইলো এখানের একটা পবিত্র জিনিস। ওদের ওদের এটা পূজা করে ওরা, ভুটানিরা। ওরা বলে এই প্রাইভেট পার্টসের মধ্যে ওরা দুনিয়ায় আসছে, এই জন্য এটা ওদের জন্য বড় দেবতা। তাই এটার বড় বড় ছবি, বড় বড় মূর্তি, কাঠের অনেক কিছু, অনেক রকম আকার ইঙ্গিতের বিভিন্ন অ্যাঙ্গেলের জিনিস ওরা বানায় বিক্রি করতেছে। এগুলো ওরা ঘরের সাজায় রাখে, দরজায় আইকা রাখে বিভিন্ন রকম। সেলিম ভাই এইবার আমাদের সাথে আছে। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার দর্শকদের কিছু একটা বলেন, বা কি বলবো, কিছু একটা বলেন। আলহামদুলিল্লাহ খুব অসাধারণ ট্যুর হচ্ছে আমাদের। মোটামুটি খুব মানে শান্ত, নিরিবিলি, প্রকৃতির সাথে একটা একবার পিনলেস সাইলেন্ট যেটাকে বলে, আমরা ওখান থেকে গিয়ে আসছি। দুইটা জায়গা আমরা ভিজিট করছি এবং আমাদের রিসোর্টগুলি ছিল সেই লেভেলের। এখন আমরা শহরে আসি, শহরে মাঝে দেখতেছি বেশ ভালোই এখানে টুরিস্ট আছে। তা আমরা একটা কফি ঢুকছি, সেখানে আমরা আইসক্রিম খাবো ইনশাআল্লাহ। আইসক্রিম পার্লার, আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম। এখানে আমরা একটু সময় ব্যয় করতেছি। একটা দিলেই হয়। তারপর আমরা অন্য কোথাও যাব, ঘুরবো ফিরবো। আমাদের এই 2 দিনের কাজ এইটাই। অনেক টুরিস্ট দেখতে পাচ্ছেন, অধিকাংশ টুরিস্ট চাইনিজ, সরি ইন্ডিয়ান, অধিকাংশ টুরিস্ট ইন্ডিয়ান। তো আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগছে ভুটানে, যেটা ভালো লাগছে সেটা হলো টোটাল ভুটানটাই নো স্মোকিং জোন। প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেওয়া, লেখা বলা, ওরা কেউ এই ধরনের জিনিস বিক্রি করে না। যাই হোক, পরে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।